জগন্নাথের রথযাত্রায় কি করবেন না। 16 জুলাই 2026 বৃহস্পতিবার ভগবান শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রথযাত্রা মহোৎসব এবং 24 জুলাই রয়েছে উল্টো রথযাত্রা মহোৎসব। তো রথের পুরো 2 সপ্তাহ আপনারা আমিষ আহার সর্বতোভাবে বর্জন করবেন, আমিষ আহার করবেন না এবং এই কার্যগুলো করবেন না। অন্ততপক্ষে রথের আগের দিন 15 জুলাই থেকে শয়ন একাদশীর পর দিন 26 জুলাই পর্যন্ত 2 সপ্তাহ জুড়ে আপনারা সকল প্রকার পাপকর্ম আমিষদ্রব্য বর্জন করবেন। জুতো পায়ে রথে রশি স্পর্শ করবেন না, খালি হাতে রথে যাবেন না। সামর্থ্য অনুযায়ী জগন্নাথের সেবার জন্য কিছু নিয়ে যাবেন আর জুতো বাড়িতে রেখে যাবেন। গর্ভবতী মায়েরা নাকি রথে যেতে পারে না, এটি কুসংস্কার। তো অবশ্যই সকল মনুষ্যরাই ভগবান জগন্নাথের দর্শন করতে পারবেন, রথে যেতে পারবেন, কারণ ভগবান জগন্নাথ তিনি কৃপাময়, অত্যন্ত কৃপাময়। তাই ভগবানকে দর্শন করলে আপনার সকল অমঙ্গল দূর হবে, মঙ্গল বিধান হবে, সকলেই রথে যেতে পারবেন। তো গর্ভবতী মায়েরা রথে গেলে যেহেতু হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়, অনেক ভিড় হয়, আপনারা সাবধানে থাকবেন। তো কেউ জগন্নাথের জন্য কলা নিয়েছেন, সেটি পূজারীর হাতে প্রদান করবেন। ভগবানের ভোগের জন্য কলা, আম, কাঁঠাল নিয়েছেন, পূজারীকে দেবেন, রথের দিকে ছুঁড়ে দেবেন না। রথে জগন্নাথকে দর্শন করে প্রণাম করবেন। তো রথে অনেক ভিড় থাকে, তাই অন্যদের বিরক্ত করবেন না, অপরাধ করবেন না। উল্টো রথের অজুহাত দিয়ে 25 জুলাই যে শয়ন একাদশী ব্রত রয়েছে সেটি আপনি অবশ্যই পালন করবেন। কোনো প্রকার অজুহাত দিয়ে ব্রতভঙ্গ করবেন না, অবশ্যই একাদশী ব্রত সকলে পালন করবেন। কেউ পুরীতে গেলেও অবশ্যই একাদশী ব্রত পালন করবেন। পুরীতে গেলেও যারা বাহির থেকে টুরিস্ট হিসেবে পুরীতে যায় সেক্ষেত্রে অবশ্যই একাদশী ব্রত পালন করতে হবে। পুরীর পাণ্ডাগণ একাদশী ব্রত পালন না করলে সেটি ভগবান জগন্নাথ বিচার করবেন। কিন্তু ভগবানের নির্দেশ অনুযায়ী স্বয়ং মহাপ্রভু নিজে আচরণ করেছেন, শিক্ষা প্রদান করেছেন এবং সেটি শাস্ত্র উল্লেখ রয়েছে। অবশ্যই সকলকে পুরীতে গেলেও একাদশী ব্রত পালন করতে হবে। রথ সম্বন্ধে কুমন্তব্য করবেন না। রথে চড়ে ভগবানের গমনের সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে রং দেখবেন না। স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকলে ব্রহ্ম রাক্ষস গতি হয়। তাই জগন্নাথের সঙ্গে হেঁটে হেঁটে গুন্ডিচা মন্দির পর্যন্ত যাবেন, যতটুকু সামর্থ্য আপনার। ভগবানের রথের সঙ্গে সঙ্গে আপনি অনুগমন করবেন, ভগবানের রথের সঙ্গে সঙ্গে হেঁটে যাবেন যতটুকু আপনি যেতে পারেন আপনার শারীরিক সক্ষমতা অনুযায়ী। তো রথে কী করবেন? অবশ্যই জগন্নাথ মহাপ্রসাদ, ভগবত প্রসাদ, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন। আমিষ আহার বর্জন করবেন। পুরো 2 সপ্তাহ জুড়ে আপনারা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন। প্রাতঃস্নান করতে পারেন, মঙ্গল আরতি করতে পারেন, বেশি বেশি হরিনাম জপ, হরিনাম কীর্তন করবেন, ভগবানের সেবা পূজা আদি করবেন। ভগবান জগন্নাথ বলদেবের শ্রীচরণ কমলে তুলসীপত্র অর্পণ করবেন এবং জগন্নাথ বলদেব সুভদ্রামানের সুদর্শন চরণে পুষ্প অর্পণ করবেন। এবং আপনি আরতি করতে পারেন, ভগবানকে বাড়িতে ভোগ নিবেদন করতে পারেন, বাড়িতে সকলে মিলে ঘৃতপ্রদীপ দিয়ে ভগবানের আরতি করতে পারেন। আর বিশেষ করে রথের দিনে আপনারা সামর্থ্য অনুযায়ী নানা প্রকার অন্ন ব্যঞ্জন রান্না করে, নানা প্রকার নৈবেদ্য আপনারা নানা প্রকার ব্যঞ্জন রন্ধন করে এবং পিঠা পুলি, পায়েস এবং মিশ্র দ্রব্য, ফলমূল ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন। তো জগন্নাথ অষ্টকম কীর্তন করতে পারেন, জগন্নাথ স্তব, জগন্নাথ অষ্টকম কীর্তন করতে পারেন, পাঠ করতে পারেন। জগন্নাথের অষ্টতর শতনাম রয়েছে, 108 নাম, সেটি পাঠ শ্রবণ করতে পারেন। আমাদের চ্যানেলে রয়েছে জগন্নাথ অষ্টকম এবং জগন্নাথের 108 নাম, আপনারা সেটি শ্রবণ করতে পারেন। রথে ভগবান জগন্নাথকে দর্শন করে প্রণাম করবেন, নৃত্য কীর্তন করবেন, অনুগমন করবেন। তো রথের কি মাহাত্ম্য রয়েছে? জগন্নাথের রথযাত্রার অনেক মাহাত্ম্য শাস্ত্র উল্লেখ রয়েছে। স্কন্দ পুরাণে বলা হয়েছে, রথে চ বামনম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। রথে অবস্থানরত ভগবান শ্রী জগন্নাথ দেবকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না, তাকে আর জননী জঠরে জন্মগ্রহণ করতে হয় না, তিনি ভগবানের নিত্যধাম, দিব্যধাম প্রাপ্ত হন। তো অবশ্যই সকলেই রথে যাবেন, রথে অংশগ্রহণ করবেন, ভগবানকে দর্শন করবেন, প্রণাম করবেন। জগন্নাথের রথের সঙ্গে সঙ্গে সামনের দিকে এগিয়ে যাবেন। উল্টো রথেও অবশ্যই যাবেন। ভগবান প্রথম রথে তিনি বৃন্দাবনে যাত্রা করেন, সুন্দরাচলে যাত্রা করেন, আর উল্টো রথে তিনি আবার দ্বারকায় যাত্রা করেন। অবশ্যই আপনারা উভয় রথে ভগবানের সঙ্গে অনুগমন করলে ভগবানের কৃপা লাভ করবেন। ভবিষ্যতের পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ উল্লেখ রয়েছে, পৃথ্বীধর হরি রথারূঢ় হয়ে যে যে স্থান দর্শন করেন সেই সকল স্থান স্বর্গ সদৃশ বলে পরিগণিত হয়। অর্থাৎ ভগবান রথে আরোহণ করে যে রাজপথ দিয়ে এগিয়ে চলেন, তিনি যে যে স্থান দর্শন করেন সেই সকল স্থান স্বর্গ বলে পরিগণিত হয়, স্বর্গ সদৃশ হয়। যে ব্যক্তি রথের অনুগামী বা অগ্রগামী হন, রথের সঙ্গে সঙ্গে এগিয়ে চলেন, চণ্ডাল হলেও তারা হরিভক্ত। কিন্তু যে সকল ব্যক্তি শ্রীহরির সহিত গমন করে না, অধ্যয়নিষ্ঠ ব্রাহ্মণ হলেও তারা চণ্ডাল অপেক্ষা নিকৃষ্ট, তারা ব্রহ্ম রাক্ষস হয়ে থাকে। অনেকে থাকতে পারে যে আমি প্রতিদিন বেদ অধ্যয়ন করি, এরকম ভাব নিয়ে থাকতে পারে, কিন্তু ভগবানের রথে অংশগ্রহণ করে না, রথে ভগবান জগন্নাথের সঙ্গে সামনের দিকে এগিয়ে চলে না,
তাহলে তারা চণ্ডাল থেকে নিকৃষ্ট, তারা ব্রহ্ম রাক্ষস গতি লাভ হয়ে থাকে। সকল প্রকার পাপে সর্বপাপে পাপী ব্যক্তি, এই ধরনের সর্বপাপে পাপী ব্যক্তিও যদি রথে আরোহণরত ভগবান শ্রী হরির সহিত গমন করে তাহলে নিখিল পাপ থেকে সে মুক্তি লাভ করে। রথযাত্রা পরায়ণা হলে নারী জাতিরও মোক্ষ লাভ হয়। সকল মায়েরা রথে অবশ্যই অংশগ্রহণ করেন এবং সেই মায়েরা তো মুক্তি লাভ করতে পারেন এবং তাঁর পিতৃকুল মাতৃকুল প্রতিকুলকেও বিষ্ণু মন্দিরে নিয়ে যেতে সক্ষম হন। যেটি পুরুষেরা করতে পারে না, মায়েরা সেটি করতে পারেন। মায়েরা তাদের পিতৃকুল মাতৃকুল এবং শ্বশুরকুল প্রতিকুলকেও কিন্তু ভগবত ধামে নিয়ে যেতে সক্ষম হন, তাদেরকে নরক গমন করতে হয় না। তো খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই সকল মায়েরা সহ সকলেই রথে অংশগ্রহণ করবেন। শ্রীহরির রথরজ্জু বা রথের রশি ধরে যত পদ আকর্ষণ করা যায়, যত পদ আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন, তত পদস্থান যোগ্য আয়তন সদৃশ হয়। তত পদস্থানে অর্থাৎ সেই সকল স্থানে যজ্ঞ করলে যে সম্পাদন হয়, যজ্ঞ সম্পাদন করলে যেই পুণ্য লাভ হয়, আপনি সেই সকল পুণ্য লাভ করতে পারবেন। সেই সকল স্থানে ধরুন আপনি রথের রশি ধরে 1 কিলোমিটার সামনের দিকে গেলেন, সেই 1 কিলোমিটার স্থানে কতগুলো যজ্ঞ সম্পাদন করা যাবে, সেই সকল যজ্ঞ সম্পাদন করার ফল আপনি প্রাপ্ত হবেন। ভগবান জগন্নাথের এই রথ উৎসব, রথযাত্রা মহোৎসব দর্শন করে যারা অত্যন্ত আনন্দিত হয়, আহা কি আনন্দ! ভগবান জগন্নাথ তিনি রথে আরোহণ করে তিনি রাজপথে বেরিয়ে এসেছেন, তিনি রথে আরোহণ করে তিনি সুন্দরাচলে অভিন্ন বৃন্দাবন যাত্রা করছেন, গুন্ডিচা মন্দিরে যাত্রা করছেন। অত্যন্ত আনন্দের বিষয়। যারা অত্যন্ত আনন্দিত হন, চতুর্দশ ইন্দ্রের রাজত্ব যাব তাদেরকে নরকে দুঃখ ভোগ করতে হয় না। একজন ইন্দ্র নয়, 14 জন ইন্দ্রের রাজত্বকাল পর্যন্ত, কত লক্ষ বছর চিন্তা করুন, তত বছর পর্যন্ত তাদেরকে আর নরকে যেতে হবে না, যারা এই ভগবান জগন্নাথের রথ উৎসব দর্শন করে অত্যন্ত আনন্দিত হয়। ভগবান শ্রীহরি রথস্থ হলে যারা জয়ধ্বনি সহকারে ভগবান অর্চনা করেন, আপনি রাজপথে ক্ষুদ্র প্রদীপ দিয়ে ভগবানকে আরতি করতে পারেন, অর্চন করতে পারেন, পুষ্প অর্পণ করতে পারেন, তারা নিখিল পাপ থেকে মুক্ত হয়ে হরিধামে গমন করেন, তারা ভগবত ধামে গমন করেন। এইভাবে শাস্ত্রে বহু মাহাত্ম্য উল্লেখ রয়েছে রথযাত্রা মহোৎসবের। তো আপনারা সকলেই এই ভগবান জগন্নাথের রথযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করুন, ভগবান জগন্নাথের বিশেষ কৃপা লাভ করুন। তো 16 জুলাই 2026 রথযাত্রা মহোৎসব, 16 জুলাই বৃহস্পতিবার এবং 20 জুলাই রয়েছে হেরা পঞ্চমী উৎসব, আর 24 জুলাই রয়েছে উল্টু রথ রিটার্ন রথযাত্রা। সেটি স্থান বিশেষে কিছু পার্থক্য থাকতে পারে, কিন্তু বেশিরভাগ মন্দিরের ক্ষেত্রে 24 জুলাই উল্টু রথ রয়েছে। তো আপনারা রথে অংশগ্রহণ করুন এবং ভগবান জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণ করুন এবং আমিষ বর্জন করুন, জগন্নাথ মহাপ্রসাদ গ্রহণ করুন এবং ভগবান জগন্নাথের বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করুন। জগন্নাথের শতনাম রয়েছে, 108 নাম রয়েছে, জগন্নাথ অষ্টকম রয়েছে, সেটি আপনারা পাঠ করতে পারেন, শ্রবণ করতে পারেন। এবং আপনাদের সকলের জন্য বিশেষ সুযোগ রয়েছে, শ্রীধাম মায়াপুর থেকে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ 1000 টাকা ডিসকাউন্টে এখন 8500 থেকে 1000 টাকা ডিসকাউন্টে মাত্র 7500 টাকায় দেওয়া হচ্ছে। ফ্রি হোম ডেলিভারি আপনার বাড়িতে পৌঁছে যাবে, কোনো কুরিয়ার চার্জ লাগবে না, কুরিয়ার চার্জ ফ্রি। এবং এই নম্বর যোগাযোগ করে যারা সংগ্রহ করবেন তাদের জন্য 1000 টাকা সমলের আরও গ্রন্থ গিফট হিসেবে যাবে। গিফট থাকবে আরও 1000 টাকার গ্রন্থ গিফট থাকবে, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, চৈতন্য মহাপ্রভুর শিক্ষা, কুন্তি দেবীর শিক্ষা, কপিল মুনির শিক্ষা এবং প্রভুপাদ। তাই খুব দ্রুত এই নম্বরে যোগাযোগ করে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ সংগ্রহ করুন এবং ভগবানের বিশেষ কৃপা লাভ করুন।